কত নেকি এবং প্রত্যেকটি দোয়া প্রত্যেকটি আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এমন কোন দোয়া নেই যে নবী শিখিয়ে যান, প্রত্যেকটি দোয়া নবীজি শিখিয়ে গেছেন। আমরা শিখিনি কেন, বলি না কেন? আমাদের জীবনে প্র্যাকটিস নেই বলে। কি নেই বলে? প্র্যাকটিস নেই বলে। দুমুটো মাটি দেবে, শ্বশুর মারা গেছে, সেই কামারপুকুর জানাজার নামাজ পড়তে গেছে, শ্বশুর বাড়ি কামারপুকুর। ধরুন কামারপুকুর চেনেন তো আপনারা, গোঘাট থানা। গিয়ে হাতে মাটি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওই আমার সাহেব কি করবো? ইমাম সাহেব বলছে খেয়ে নে মাটি, আর কি করবি? দোয়া যখন জানিস না তা খেয়ে নে। বলুন, মাটি দেওয়ার যে দোয়া একটা আছে না, 16 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা, তোমার আটকে আসছে এখানে, আমার মাটি হয়ে যাবে না জি, ওটা বন্ধ, ওই সাইড করে দাও। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আপনি হয়তো জানেন না, তাই তো? জানেন না। সাপোজ আপনি বিসমিল্লাহ বলে অন্তত মাটিটা তো দেবেন, ও মাটিটা দাঁড়িয়ে আছে, কি করব? এই যে শেখা, জানা, ইসলাম শেখা এবং ইসলাম জানা, ইসলাম চর্চা করা, এটা হচ্ছে ফরজ। জলসা দেওয়া, জলসা শোনা, জলসায় আসা ফরজ নয়। ভালো করে মনে রাখবেন, জলসা দেওয়া, জলসা শোনা, জলসায় আসা, এটা ফরজ আমল নয়, এটা নফল ইবাদত। জলসা যদি ফরজ হতো, এই কমিটির লোকের প্রত্যেকদিন জলসা দিতে হতো, হতো না? এটা নফল ইবাদত। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ছোট্ট ছোট্ট কয়েকটা আমল একটু শিখে নিন। আচ্ছা, কারা কারা কোরআন পড়তে পারেন? রিডিং দেখে দেখে পড়তে পারেন? যদি একটু কষ্ট করে হাতটা তুলতে বলি, হাতটা একটু তুলবেন বাবা, যে কোরআন পড়তে পারে? একটু দেখি কারা কারা, একটু হাতটা তুলে দেখি বাবা। 1 2 3 4 5 6 7 8। আর এদিকে কেউ নাই কোরআন পড়তে পারেন? ওই একটা বাচ্চা, একমাত্র কোরআন পড়তে পারো? বাহ, মাশাআল্লাহ, 9 জন। এই 9 জন 10 জন মানুষ কোরআন পড়তে পারে। এবার বলুন, রমজানুল মুবারকের মাসে 1 খতম কোরআন আমাদের বাড়ির মেয়েরা সারা বছর কিছু করুক আর না করুক, রমজানে অন্তত 1 খতম করে কোরআন পড়ে, পড়ে না? এটা পড়ে এবং 27-এর রাত্রে খতমটা কি করে? বকশে দেয়। শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, বাপ মা, সবার নামে বকশে দেয়। এই যে 10 জন লোক হাত তুললেন, কোরআন পড়তে পারেন, আর বাকি যারা আমরা শিখতে পারিনি, আপনারাও কি চান যে প্রতিদিন 1 খতম কোরআন পড়বো? চান কি ইনশাআল্লাহ? হ্যাঁ বলুন, তারপরে বলবো তো। সূরা ইখলাস জানা নাই আপনাদের? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কি বললো? সামাদ তো গ্রামে সেই বুড়ো লোকের নাম, যে সামাদ। সামাদ, সমাদ কি হবে বলেন? এই জন্য তো যারা কোরআন শেখে তাদের কাছে গিয়ে বসতে হয়। চার দোকানে চা খাচ্ছে, বলছে ছামাত। কি বলছে বলো? ছামাত। ছামাত কি রে? আল্লাহ কি বলছে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস।
এই সূরাটি আপনি একবার পড়লেন, একবার কোরআনুল কারীমের 10 পারার নেকি আল্লাহ আমলনামায় লিখে দেবেন। তাবারক আছে? এখন সুবহানাল্লাহ বলবেন না তাবারক খেয়ে বলবেন? সুবহানাল্লাহ জোরে বলুন। কবার বললেন সূরা ইখলাস? একবার। কত পারার নেকি পাওয়া গেল? 10 পারা। আরেকবার বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত পারা হলো? 20 পারা হয়ে গেল। আমার গল্প নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আরেকবার বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কত পারা? 30 পারা। ক খতম? জোরে বলেন সুবহানাল্লাহ বলুন। তা আপনি বলছেন এই কোরআন পড়তে পারেন? এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এক কদম পড়লেন, ইফতার সামনে এসে গেছে। ফল, বিস্কুট, মুড়ি, ছোলা, চপ, পেঁয়াজি, বেগুনি, আনারস, নাশপাতি ইফতার সামনে নিয়ে বলছেন আল্লাহ এক কদম পড়েছে। ফেরেশতারা বললেন আল্লাহ খিচুড়ি গজ হয়ে গেল। কখন পড়লো? এই কখন পড়লো এক কদম? আল্লাহ বলছে চুপ চুপ চুপ। এরা আমার উম্মতে মুহাম্মাদী, এদের জন্য কি স্পেশাল অফার চলছে তুই জানিস? কি স্পেশাল সুযোগ দিয়েছি উম্মতে মুহাম্মাদী জানা আছে? বলে আল্লাহ না। তাহলে কথা বলছি, এরা 3 বার সূরা ইখলাস পড়বে আর আমি আল্লাহ ফেরেশতাদের বলবে চালিয়ে দিন। এক খতম কোরআনুল কারীমের নেকি ওদের আমল নামায় এখনই দিয়ে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুযোগ আছে না? না, সুযোগ কাজে লাগাতে হবে। ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে বলেন দোয়া কবুল হয়। সাহারি করতে উঠেছেন রমজান মাসে, কিছু রমজানের স্পেশাল আমল বলে দিচ্ছে, এতক্ষণ শুনেছেন, দু একটা শুনুন। সাহারিতে উঠেছেন, উঠে এখন দাঁতে ব্রাশ দিয়ে ঘষে যাচ্ছে। এবার বাথরুমে গেটে বিড়ি খেয়ে নেবে, এবার গুল দিয়ে দাঁত মারছে, গুল দিয়ে এরকম দাঁত মারছে মেজে মেজে। আর 10 মিনিট বাকি আছে, উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন, সেহরি খান 10 মিনিট। তাড়াতাড়ি ছুটে গিয়ে বিসমিল্লাহ বলা নেই, কিছু নেই, একদম ধাম ধাম করে খেয়ে নেবে। আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পানিতে পানিতে আজান হচ্ছে, পানি খাচ্ছে। রোজা আছে তো? রোজা হয়েছে? হ্যাঁ হবে না। এরকম করে না বলুন। আজান হচ্ছে আর পানি খাচ্ছে, এরকম প্রচুর লোক আছে। কেউ না খায়, মেয়েরা 1 গ্লাস খাবে। হ্যাঁ, ও বুকে ভাত দিতে দে দে 1 গ্লাস পানি দে। আরে আজান হচ্ছে রে, খেয়ে নিতে। আজান এখন আজান শেষ হয়ে গেছে। আজান কখন দেয়? সেহরির আগে না পরে? সাহারি শেষ, ফজর শুরু, আজান শুরু। খেয়ে নিল, রোজা ব্যাস 12 বেজে গেল। তো রোজাই হয়নি আর খালি বলছে আল্লাহ রোজা করেছি, শরীর ঠিক হয়নি, কিছু হয়নি। সেজন্য বাবাজিরা আল্লাহ ভাইরা সাহারির আগে উঠে, সাহারির 8 ঘন্টা 40 মিনিট উঠে গোসলের প্রয়োজন থাকলে গোসল করবেন, ওযুর প্রয়োজন থাকলে ওযু করবেন। প্রথমে যে আমল করবেন সেটি হচ্ছে 2 রাকাত তাহাজ্জুদ। বলুন ইনশাআল্লাহ। আমল করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল বললাম তাহাজ্জুদ। রমজানের 3য় আমল হলো, দাঁড়িয়ে আছে ওরা একটু কোমরে ক্ষমতা দেখাচ্ছে। কি বুঝলেন? যে দেখো আমি কি মাল দাঁড়িয়ে আছে, থাক আমি বসতে বলবো না, থাক থাক না, ওরা সব ইয়ং ছিল, এখন বিয়ে হয়, বিয়ে হলে এমনি শুয়ে পড়তো, আর বসবে। হ্যাঁ থাক বাবা, কার কত কোমরের ক্ষমতা 40 গেলে বোঝা যাবে। কি বুঝলেন? আপনি বসে পড়বেন। বাবাজিরা আল্লাহ ভাইরা,
3 নম্বর রমজানের স্পেশাল আমল ভালো করে শুনুন। কমপক্ষে রমজানুল মুবারকের মাসে প্রতিদিন, প্রত্যেকটা দিন কিছুটা না হলেও আপনি সামান্য একটু দান করবেন, বলুন ইনশাআল্লাহ। কিছু হলেও সামান্য দান করবেন, সামান্য যতটুকু সম্ভব। কেন? কারণ এই মাসে 1 টাকা দান করা আর রমজান মাসের 70 টাকা দানের সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। এবং দান এমন একটি আমল, দানে আপনার কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দেয়। দান মানুষকে জান্নাতি বানায়, দান মানুষকে আযাব থেকে বাঁচায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা খেজুরের টুকরা হলেও দান করে, একটা খেজুর দান করেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে রমজান মাস আসলে সারা বছর তো যা করেছে করেছে, ফল বিক্রি করছে। এখন ফল 150 টাকা আপেল, রোজার সময় কত? 250 টাকা। খাবি তো খা, না হলে পালা। কাশ্মীরের মাল খেয়ে দেয়, তো রোজা করছে, খাবে? কি বললেন? যে ছোলা এখন 80 টাকা, রমজানে 120 টাকা। মুসলমান দোকানদার মাল বাড়ি দিয়ে বসে দোকানে হচ্ছে শশা, বলে সাইজ দেখেছিস? এই সাইজ তো দেখে কি করবো, তো খাবে তো রোজার পরে। কত করে? কত করে শশা? বলে 80 টাকা। দেখ তুই 70 টাকা দে। আল্লাহ কসম ভাই, হেভি মা করে কি করে না। লেবু বললে কত করে? বলি লেবু খেতে পারবি? এই লেবু খেতে পারবি? বলে কেন? বলে 30 টাকা পিস। কি করে খাবে? এই যে রমজান মাসে জুলুম করা মানুষের উপরে দাম বাড়িয়ে দিয়ে যারা ব্যবসায়ী ভাই আছেন, আপনি বেইনসাফি কাজ করছেন।